আজকের ভিডিওতে কথা বলবো Realme earbuds Q এর আনবক্সিং আর রিভিউ নিয়ে। তো আগে যে ভিডিও দেখেছিলেন সেই ভিডিওতে বলেছিলাম যে Realme earbuds Q যেটা বেঁচেছিল আমার কাছে সেটি একটি ইউজড প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্টই ছিল বাট ইউজড প্রোডাক্ট ছিল। তো আজকে যে প্রোডাক্টটি আমার কাছে আছে সেই প্রোডাক্টটি একদমই অরিজিনাল আর নিউ প্রোডাক্ট। তো এরই করবো আজকে আনবক্সিং আর বলবো রিভিউ। তো অবশ্যই ভিডিওটাকে এন্ড অবধি দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমার বাংলা টেক ইউটিউব চ্যানেল তোমার সাথে আছে অনুরাগ। আসুন শুরু করা যাক। এই হলো সেই প্রোডাক্ট। তো এরই যে আনবক্সিংটা করে নিই, একটা কুইক আনবক্সিং। কেন এর আগেও একটা আনবক্সিং করেছি, সেটা হচ্ছে ইউজ প্রোডাক্ট আনবক্সিং ছিল বাট ওটার মতোই এটা কুইক একটি আনবক্সিং দেখতে চলেছেন। আপনার প্যাকিং ছিল, প্যাকিংটা আমরা দেখি যে ভেতরের সিল প্যাকটা আছে আমার কাছে। তো এটি হলো সেই বাডস কিউ দেখতে পাবেন। তো এটাকে আমি সাইডে রাখছি এখন। তো সাইডে রাখার পর এর কিছু কি স্পেসিফিকেশানগুলো বলি, যেমন এর মধ্যে আমি 20 আওয়ার্সের লং লাস্টিং ব্যাটারি দেখতে চলেছেন এই ইয়ারবাডসের মধ্যে। 10 ন্যানোমের বেস বুস্টার স্পিকার দেখতে চলেছেন এই ইয়ারবাডসের মধ্যে। 119 mAh এর গেমিং লো লেটেন্সি দেখতে চলেছেন এটির মধ্যে। এটারই কথা বলবো যে কীরকম পারফরমেন্স করলো ডিউরিং গেম। তো এরপর পেতে চলেছেন ইনস্ট্যান্ট কানেকশান, এতেও কথা বলবো যে কীরকম কানেকশান পেতে চলেছেন এই ইয়ারবাডসের মধ্যে। এরপর হচ্ছে 3.6 গ্রামসের একটি আল্ট্রা লাইট বডি ইয়ারবাডসগুলি। এবার কথা বলি হচ্ছে ডিজাইন। তো এখানে জয়ী লিভি, তো এটা কোনো মানুষের নাম কি জানা নেই, তো সেই ডিজাইনটা করেছে ইয়ারবাডসের। তো হচ্ছে প্যাকেট, তো আর কিছু প্যাকেট দেখতে পাবেন নেই। তো এবার কথা বলি মেন আইটেম, যেটা হচ্ছে ইয়ারবাডস। তো আমি ইয়ারবাডসটা এখান থেকে দেখতে পাচ্ছেন, ইয়ারবাডস হচ্ছে ইয়ারবাডস। তো ইয়ারবাডস আমি সাইডে রাখছি, ভেতরে দেখা যাক কি প্রোডাক্ট ভেতরে আছে। তো বক্সের ভেতরে দেখতে চলেছেন কিছু ইউজার ম্যানুয়াল, যেটা সবাই তো পড়ে বলে মনে হয় না। তো এরপর দেখতে চলেছেন এই ইয়ারবাডসের মধ্যে চার্জিং কর্ড। তো এটাকে সাইডে রাখছি। তারপর পেতে চলেছেন 4টি ইয়ারবাডস। তো এই ইয়ারবাডসগুলি দেখতে পাচ্ছেন, ইয়ারবাডসগুলি এই বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন, আর কিছু বক্সের মধ্যে পাচ্ছেন না। এবার কথা বলি মেন আইটেম নিয়ে, যেটার নাম Realme earbuds। তো এরই কথা বলি রিভিউ নিয়ে। তো গত 3 থেকে 4 দিন মতো আমি এটাকে ইউজ করেছি। তো ইউজ করার প্রথমেই কথা বলি এর ভেতরে আপনি কী কী জিনিস দেখতে চলেছেন। তো এই হচ্ছে সেই জিনিস। তো লেফট আর রাইট ইয়ারবাডস এখানে দেখতে যাচ্ছেন। তো এবার কথা বলি এর কানেক্টিভিটি নিয়ে। তো প্রথমে কানেক্টিভিটি যেটা হচ্ছে সাউন্ড। তো এর মধ্যে সাউন্ডটা আপনি দেখতে চলেছেন, সাউন্ডটা দেখতে যাচ্ছে অনেকটা দারুণ সাউন্ড দেখতে চলেছেন এই ইয়ারবাডসের মধ্যে। বাট এর মধ্যে একটা তফাৎ যেটা লাগবে, কানেক্টিভিটি ইস্যু হতেও পারে, বাট আমি এখানে সাউন্ডের মধ্যে ধরছি। যারা কোনো গান যখন আপনি প্লে করবেন তখন রাইট যে ইয়ারবাডসটি আছে তার মধ্যে আগে ফার্স্ট চালু হবে, তারপর কিছু 1 সেকেন্ডের মধ্যে তফাৎ নিয়ে লেফটে চালু হবে। তো এটা কোনো কানেক্টিভিটি ইস্যু হতে পারে, বাট এর সাউন্ডের মধ্যে আমি ধরলাম। তো সাউন্ড দেখতে গেলে আমি এখানে 10-এর মধ্যে পুরো 10ই দেবো। সাউন্ড এখানে আপনি অসাধারণ পেয়ে চলেছেন এই ইয়ারবাডসের মধ্যে। তো এবার কথা বলি ইয়ারবাডসের মধ্যে কানেক্টিভিটি। তো কানেক্টিভিটির মধ্যে একটু ডিলে দেখতে পেলাম, যেটা সব ডিভাইসের মধ্যে কানেক্টিভিটি হচ্ছে না। আমার ডিভাইসে তো হয়ে গেল, বাট আবার আদার্স যে ডিভাইসগুলো হচ্ছে পেয়ারিংয়ের সময় একটু প্রবলেম করছে। যেমন Realme Buds Q যে ব্লুটুথ অন করলে যে লেখাটি আসে অনেক সময় ডিটেক্ট করছে বা লেখাটি আসছে না, পেয়ার হচ্ছে না, বা এমন টাইমে হচ্ছে যেটা আমার ফোনে পেয়ার হচ্ছে, বা আমি যখন ডিসকানেক্ট করে দিলাম অন্য একটি ফোনে কানেক্ট করার চেষ্টা করে সেখানে শো হচ্ছে না। তো এটা হতে পারে কোনো কানেক্টিভিটি ইস্যু, বাট নর্মালি কানেক্টিভিটি আপনি দারুণ পাচ্ছেন। তখন 10 মিটার রেঞ্জ দেখতে পেয়েছেন আপনি। ফোন এক জায়গায় দেখে 10 মিটার দূরে যদি ফোন থেকে চলে যান তো এখানে ভালোই পারফর্ম করবে এই ইয়ারবাডসের কানেক্টিভিটি। এই কানেক্টিভিটির মধ্যে আমি 10-এ এখানে 8 দেবো, 8 বা 9 দেবো, এরকম কিছু একটা। তো এবার কথা বলি এর মধ্যে কালার। তো এর মধ্যে 3টি কালার দেখতে চলেছেন আপনার, যেখানে ফার্স্ট যেটা ব্ল্যাক দেখতে চলেছেন, একটি ইয়েলো আর একটি হোয়াইট। তো 3টি কালার এখানে দেখতে চলেছেন এই ইয়ারবাডসের মধ্যে। তো এবার কথা বলি এর ডিজাইন। এই যে ডিজাইনটা দেখতে চলেছেন, অ্যাকচুয়ালি যে ডিজাইনটা করা হয়েছে ডিজাইনটা ভালোই করা হয়েছে। বিল কোয়ালিটিও এখানে দেখতে পাচ্ছেন ভালো। বাট এই যে দেখতে পাচ্ছেন একটা মাইক্রো USB 2.0 চার্জিং কর্ড। তো এই যে হচ্ছে সেই জিনিসটি যেখান দিয়ে আর কি ঢাকনাটাকে ওপেন করা হয়। তো এই জিনিসটা একটু ছোট দেওয়া হয়েছে, যখন আপনি এটা ওপেন করার চেষ্টা করুন হতে পারে আপনার হাত থেকে স্লিপ খেয়ে যাবে। আর ওভারঅল কথা বলি এই যে বডিটা করা হয়েছে স্লিপার বডি, যদি আপনি হাতে তেলে থাকে তো অবশ্যই এটা পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো একটু সাবধানে ইউজ করবেন, এটা পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে। তো এখানে স্লিপার জিনিসটা করা হয়েছে, আর পড়ে গেলে তো অবশ্যই দাগ লাগবে। তো ইয়ারবাডসের কথা বলি যে কানেক্টিভিটি, কানে যে শেপটা আছে, আমার যখন করলাম 1 ঘন্টা 2 ঘন্টা ইউজ করার পর কানের পাতে একটু ব্যথা হয়, বাট এখন একটু ঘুরিয়ে নেবেন তখন আর ব্যথাটা অবশ্য অতটা হবে না। বাট সাউন্ড কোয়ালিটি এখানে বেটার দেখতে চলেছেন এর মধ্যে। তো ডিজাইনটা আপনি বেটার পাচ্ছেন, একটু স্লিপার ডিজাইন দেখতে চলেছেন এই ইয়ারবাডসের মধ্যে। তো এবার কথা বলি এর ব্যাটারি কেমন পারফর্ম করে। তো এর মধ্যে পারফরমেন্স পেয়ে যাচ্ছেন ব্যাটারি পারফরমেন্স। ব্যাটারিটা এখানে আমি প্রথমে যখন ইউজ করলাম আমি ভাবলাম যে অতটা ব্যাটারি পারফরমেন্স দেবে না। তারপরে যখন আমি এই জিনিসটাকে ব্যবহার করলাম ধীরে ধীরে চার্জ দেওয়ার পর ভালো একটা ব্যাটারি পারফরমেন্স করলো।
যেখানে আপনি প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট ইউজ করার পর একটু ড্রপ হচ্ছে, 10% করে ড্রপ হচ্ছে আধ ঘন্টা 40 মিনিট এরকম ইউজ করার পর। স্ট্যান্ডার্ড যখন আপনি নর্মাল ইউজ করবেন কানেক্টিং এর সময় 20 আওয়ার্সের ব্যাকআপ দেখতে চলেছেন এই ইয়ারবাডসের ব্যাটারির মধ্যে। আর যদি আপনি ডেলি ইউজ করেন বা লং লাস্টিং কন্টিনিউ ইউজ করে থাকেন 4 থেকে 5 ঘন্টা এরকম ব্যাটারি ব্যাকআপ দেখবে এই ইয়ারবাডসটি। তো ব্যাটারি যদি কথা বলি এখানে 10-এর মধ্যে আমি এখানে 9 দেবো, 10-এর মধ্যে ব্যাটারি এখানে ঠিকঠাক দেখতে চলেছেন। তো এটাই হচ্ছে হোল রিভিউ। আমি 3 থেকে 4 দিন ওভারঅল কন্টিনিউ ইউজ করেছি, কেমন পারফরমেন্স সেটাই আপনার সাথে শেয়ার করছি। তো অবভিয়াসলি এটা যে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে অনেকটা বেটার তৈরি করা হয়েছে। এবার কথা বলি সেই যে কথা বলেছিলাম যেটা গেমিং। তো দেখতে পেয়েছেন যে গেমিং 19119 ms। তো এই গেমিংয়ে যেটা সমস্ত ব্লুটুথের ক্ষেত্রে হয়, আপনি 1 সেকেন্ডের দেখতেন কোনো ব্যাটল রয়্যাল গেম খেলছেন, পাবজি মোবাইল, ফ্রি ফায়ার যাই হোক, তো সেই সময় আপনি গেম ডিউটি যখন কানেক্টেড আছে তখন সাউন্ডটা ডাইরেক্ট সাউন্ডটা সেই জিনিসটা 1 সেকেন্ডের তফাৎ হয়। এই যে গেমে ব্যাটল রয়্যাল বা এফপিএস কোনো অনলাইন গেমের সময় এই যে তফাৎটা হয় অনেকটাই ডিপেন্ড করে এই আপনার গেম প্লের ওপরে। রেকমেন্ড করবো গেমিংয়ের জন্য যদি এই বাডসগুলিকে নিন, একদমই নেবেন না। নর্মাল ফোনে কথা বলা, গান শোনা, ভিডিও দেখা এগুলোর জন্য আমি আদার্স যেসব ওয়ার্ক আছে এগুলো করার জন্য অবশ্যই এটা রেকমেন্ডেড, আপনি নিতে পারেন। প্রাইসের কথা বলি, এই যে ইয়ারবাডসের প্রাইসটা একটু ড্রপ হয়েছে, যার প্রাইস হয়েছে 1599 টাকার একটি ইয়ারবাডস। তো ওভারঅল দেখতে গেলে এর মধ্যে পারফরমেন্স তো এখানে ভালোই দেখতে চলেছে একটি বাজেটের ইয়ারবাডসের মধ্যে, যেখানে আমি বলছি হাইফাই ইয়ারবাডস। রিয়েলমির তো আরেকটি ইয়ারবাডস আছে, আই হোপ নামটা হবে রিয়েলমি ইয়ারবাডস ইয়ার প্রো, এরকম কিছু একটা নাম, অ্যাপেলের মতো ডিজাইনটা দেওয়া হয়েছে, সেটা তো আরও বেস্ট হওয়ার কথা এর চেয়ে। তো এটাই হচ্ছে একটা ফুলি রিভিউ। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগছে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই লালনের সাথে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন করে অন করে নেবেন, যাতে এরকম টাইপ ভিডিও নোটিফিকেশন মাধ্যমে আপনি সবার আগে দেখতে পারেন। তো আবার দেখার নতুন একটি ভিডিওর সাথে।